যাক, আজকে সকালটা ওনারে দেখাই শুরু করলাম। এই যে আমাদের বুড়ি চলে যাচ্ছে বাবুর সাথে দিদিকে আনার জন্য। ওরে বাবা, দেখো টাটা। তো কম বেশি সবারই লাগে, লাগে না শুধু ঘরের বউটার। যতই শীত থাক, যতই ঠান্ডার থাক, যতই অসুস্থ থাক, সব কিছুকে পিছনে ফেলে রেখে আগে ঘরের কাজকর্ম করতে হবে, সংসারের দায়িত্ব পালন করতে হবে, বাচ্চার দায়িত্ব পালন করতে হবে, হাজব্যান্ডের দায়িত্ব পালন করতে হবে। বাড়ির বউটার শীত লাগা সত্ত্বেও সে আরামের ঘুম ভেঙে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করতে হবে। যাই হোক, কী আর করব, গৃহিণী বলে কথা। আর আমার সংসারটা যেহেতু আমার একার হাতে, যতই শীত থাক, যতই অসুস্থ থাক, যতই যাই থাক না কেন, সব কাজকর্ম আমাকে নিজেকেই করতে হবে। তো সেই জন্য সব কাজকর্ম করে আবার চলে আসলাম চা খেতে। চা করে নিব, সবার জন্য চা নিয়ে তারপর চাটা খেয়ে তারপর আদার্স কাজকর্ম শুরু করব। কারণ চাটা না খেলে মনে হয় যেন দিনটাই শুরু হয় না। শুভ সকাল সবাইকে। ঝাড়ু দিয়ে আবার চলে আসলাম চা করতে। সৃষ্টির বাবু চলে যাবে বাজারে শাকসবজি আনার জন্য। তো বাবুকে বললাম তাহলে চাটা খাইয়েই যাও, কারণ শাকসবজি আনতে গেলে তো অনেকটা সময়। যাই হোক বন্ধুরা, আমার কথা বাদ দেন, আগে বলেন আপনারা কেমন আছেন। আমি আশা রাখতেছি ভগবানের আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। খাবো, সেই জন্য এই যে আমি মুড়ি দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি আমার নতুন ভিডিওতে। আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। এভাবে একটু একটু করে দেখতে দেখতে একদিন হয়তো আমাকে ভালো লেগে যাবে, আর সেই ভালো লাগা থেকে আমাকে হয়তো ফুল সাপোর্টটা করবেন। তো সে আশা রেখেই প্রত্যেক দিন ভিডিও তৈরি করে যাই। জানি না কখনো আপনাদের মনের মতো হয়ে উঠতে পারবো কি না, আপনাদের মনে জায়গা করে নিতে পারবো কি না, এমনকি এই ইউটিউব প্ল্যাটফর্মে জায়গা করে নিতে পারবো কি না। তবে আশা নিয়েই চলছি, হয়তো কোনোদিন সবার মনে জায়গা করে নিতে পারবো, এমনকি ইউটিউবেও জায়গা করে নিতে পারবো। তো যাই হোক, ওই যে বলছিলাম না, ওর বাবু বাজারে যাবে, তো চালের বস্তা নিয়ে আসছে, কয়েকটা শাকসবজি নিয়ে আসছে। আমি বলছিলাম যে বেশি না, 2-3টা শাকসবজি আনার জন্য, 2-3 জাতের আর কি। তো আজকে আমার কথা অনুযায়ী 2-3 জাতের শাকসবজি আনছে। তারপর সকাল হতে দেখি এই যে আমাদের ওয়াইফাইটা কাজ করতেছে না, কোনো ভিডিও টিডিও পোস্ট করতে পারতেছি না, ফেসবুকে কোনো ছবি আপলোড দিতে পারতেছি না। তো ওর বাবুকে বললাম যে একটু দেখো। তো ওর বাবু দেখলো, দেখে তারপর ওয়াইফাইটা একটু ঠিক করে দিল। অফ ক্যামেরাতে সব রান্না বান্না হয়ে যাচ্ছে, তাড়াহুড়ার জন্য শেয়ার করতে পারতেছি না। এই যে এখানে সবজি বসাই দিছি, অনেক দিন ধরে সবজি টবজি খাই না, তো আজকে ভাবলাম যে একটা সবজি রান্না করি। একদম টাটকা টাটকা সবজি দিয়ে নিয়ে আসার পরেই রান্না করতেছি। আর তার সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করছি, মুড়িঘণ্ট, আর হচ্ছে করলা ভাজি করছি। ভাতও হয়ে গেছে, এখন শুধু সবজিটা হলেই রান্নাবান্না কমপ্লিট। শুভ বিকেল আমার প্রিয় পরিবার। এখন বাজে বিকেল 4:30। তো এই তো আমি ছাদে চলে আসলাম। ছাদে 2টা খাতা লাইরা দিছিলাম। আজকে খুব সুন্দর রোদ্র উঠছিল, যদিও একটু লেট করে রোদ্রটা উঠছে, প্রায় 11টার দিকে, তবে রোদ্রটা খুব সুন্দর ছিল। তো খাতাগুলো শুকাই গেছে, ভাবলাম আগে খাতাগুলো নিয়ে আসি, তারপর ঘরে অন্যান্য টুকটাক কাজকর্ম করব। কারণ বিকালে তেমন একটা আমার হাতে কাজকর্ম থাকে না, বিকালটা মোটামুটি ফ্রিতেই থাকি, হালকা পাতলা টুকটাক কিছু কাজকর্ম থাকে। সবচেয়ে ব্যস্ত থাকি সকালবেলাটা, সকাল থেকে শুরু করে আর কি দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া পর্যন্ত ব্যস্ত থাকি, বিকালবেলা মোটামুটি ফ্রিই থাকি। তো ছাদে চলে আসলাম, ভাবলাম খাতাগুলো নিয়ে আসি, আর এই যে ছাদের এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, সেগুলো একটু ফিল করে আসি। কারণ ছাদে তো ওঠা হয় না, সেই 5তলার উপরে অনেক কষ্ট লাগে, সেজন্য উঠি না। যেদিন বেশি কাপড় চোপড় থাকে বা রৌদ্র উঠে সেদিন উঠি। তো ওই যে সৃষ্টিও চলে আসছে আমার সাথে। তো চলেন কাপড় চোপড়গুলো নিয়ে যাই, নিয়ে ঘরে একটু হালকা কাজকর্ম আছে। কাপড় চোপড় নিয়ে এসে রুম টুম ঝাড়ু দিয়ে সন্ধ্যা বাতি টাতি দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। শীতকাল চলছে, বুঝে নিই, পিঠা খাইতে তো সবারই মন চায়, তো একটু তেলের পিঠা করে নিচ্ছি।
তো তেলের পিঠাগুলো করে একদম গরম গরম খেয়ে নিব। অল্প পরিমাণেই করতেছি যাতে একবারই হয়ে যায়, আর যদি 2-3টা থাকে তাহলে যাতে সকালে বেশি না একটা করে যাতে সবাই খাইতে পারি সেই পরিমাণেই করতেছি আর কি। আর দেখেন তেলের পিঠাগুলো কি সুন্দর লাল লাল হচ্ছে। তো দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না অল ওভার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে। আমি আবারও বলতেছি, প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। আর যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আজকের মতো বাই বাই।